হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে অ্যাপাচি সুপারসেট ইনস্টল করা যায় উইন্ডোজে WSL এবং ডকারের সাহায্যে। বিকজ অ্যাপাচি সুপারসেট অ্যাকচুয়ালি ডিরেক্টলি উইন্ডোজে ইনস্টল করা যায় না। এর আগের টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে তোমরা অ্যাপাচি সুপারসেট ইনস্টল করবা উইদাউট ডকার, যেটা তুমি যদি আমার ওয়েবসাইটে এসে জাস্ট সার্চ করো সুপারসেট দেখতে পাবা উইদাউট ডকার দিয়ে একটা টিউটোরিয়াল আছে। অ্যান্ড আজকে আমরা দেখব কিভাবে অ্যাপাচি সুপারসেট ইনস্টল করতে হয় উইন্ডোজে WSL এবং ডকারের মাধ্যমে। ওকে, সো ফার্স্ট we have to turn on a feature in the control panel, which is the WSL feature for Windows. I'm just quickly showing you. Go to control panel, go to program and features, click on the turn Windows feature on or off and scroll down, and from here activate the Windows subsystem for Linux. এবার আমাদের মাইক্রোসফট স্টোরে যেতে হবে এবং উবুন্টু এর একটা ভার্সন ইনস্টল করতে হবে। তোমরা চাইলে উবুন্টু 24 or 22 যে কোনো ভার্সন ইনস্টল করতে পারো। আমি এই টিউটোরিয়ালের জন্য উবুন্টু 22.04 এর LTS ভার্সনটা বেছে নিচ্ছি। ইনস্টল দিস ভার্সন। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার টার্মিনালটা ওপেন করা যাক। ওকে, প্রথমবার চালু করলে এটা একটা নতুন ইউনিক্স ইউজার নেম চাইবে, যেটা আমার ব্লগেও বলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। বেসিক্যালি WSL এর মাধ্যমে উবুন্টু ইনস্টল করলে শুরুতেই এই ইউজারটা তৈরি করে নিতে হয়। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি এবং তোমরাও তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করে নিও। এখানে একটা জরুরি বিষয় হলো, ডিফল্টভাবে উবুন্টুতে রুট ইউজারে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না। বেটার প্র্যাকটিস হলো রুট ইউজারের জন্য অলওয়েজই একটা পাসওয়ার্ড সেট করে নেওয়া। এর জন্য তোমাদের প্রথমে যে কমান্ডটা রান করতে হবে সেটা হলো sudo su, which is sudo switch user। এটা তোমার কারেন্ট ইউজারের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিলেই দেখবা রুট ইউজার হিসেবে লগ ইন হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট চাইলে জাস্ট cd কমান্ড রান করে রুট ফোল্ডারে চলে আসতে পারবা। বাই দ্য ওয়ে, এটা অ্যাকচুয়ালি অপশনাল, এটা ফলো করতে হবে এমন না। এখন রুট ইউজারের জন্য পাসওয়ার্ড সেট করার পালা। এর জন্য আমাদের যে কমান্ডটা রান করতে হবে সেটা হলো PASSWD, which is পাসওয়ার্ড। এই কমান্ডটা রান করলেই দেখবা রুট ইউজারের জন্য নতুন একটা পাসওয়ার্ড চাইবে। সো আমি এখানে আমার রুট ইউজারের জন্য একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি অ্যান্ড আমাদের রুট ইউজারের জন্য নতুন পাসওয়ার্ড সেট করা হয়ে গেল। এবার আমি আমার নর্মাল ইউজার মোডে ফিরে যাব। এজন্য রান করতে হবে সুইচ ইউজার and then your username। আমি এখানে cd কমান্ডটা রান করে হোম ফোল্ডারে চলে আসতেছি। বাই দ্য ওয়ে, আজকের টিউটোরিয়ালের জন্য আমরা উইন্ডোজের ডিফল্ট টার্মিনালটা ব্যবহার করব না, এর বদলে আমরা ওয়ার্প AI টার্মিনাল ব্যবহার করতেছি। তোমরা যদি এই টার্মিনালটা ব্যবহার করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এটার একটা লিঙ্ক দেয়া থাকবে। এনিওয়ে, চলো আমরা একটু দেখে নিই আমরা উবুন্টু যে ইনস্টল করলাম সেটার ফাইল সিস্টেম উইন্ডোজে কিভাবে অ্যাক্সেস করতে পারবা। এর জন্য তোমাদের প্রথমেই উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারটা ওপেন করতে হবে। এখন একেবারে বাম পাশে নিচের দিকে দেখতে পারবা লিনাক্স নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের ইনস্টল করা WSL ডিস্ট্রোগুলো দেখতে পারবা। সিন্স আমার আরও সেভারাল ডিস্ট্রো ইনস্টল করা ছিল তাই এখানে একাধিক ডিস্ট্রো দেখাচ্ছে। সো তোমরা যদি প্রথমবারের মতো ইনস্টল করে থাকো তাহলে তোমাদেরকে শুধুমাত্র একটাই দেখতে পারবা। অ্যান্ড এই তিনটার মধ্যে এইটা আমরা মাত্র ইনস্টল করছি। এখন এটা বুঝবো কেমনে? এজন্য আমাদের রান করতে হবে WSL-L-V। এই কমান্ডটা তোমার পিসিতে থাকা সবগুলো WSL এর ডিস্ট্রো লিস্ট করে দেখাবে। দেখতে পাচ্ছ এখানে আমার 3টা WSL ডিস্ট্রো ইনস্টল করা আছে আর এই 3টার মধ্যে এইটা আমার একটু আগে ইনস্টল করা। আমি এটা বুঝতে পারতেছি বিকজ বাকি 2টার নাম রিনেম করা। বাই দ্য ওয়ে, এইটারও টিউটোরিয়াল দেয়া আছে, তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে ওই টিউটোরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারবা। ওকে, যদি কোনো কারণে তোমার ফাইল এক্সপ্লোরারে এই লিনাক্স অপশনটা না দেখায় তাহলেও টেনশন করার কিছু নাই। আমার ব্লগে আরও একটা অপশন অলরেডি বলে দেওয়া আছে। শুধু তোমাদের ফাইল এক্সপ্লোরারে ওপেন করে অ্যাড্রেস বারে গিয়ে লিখবা \WSL এবং $। জাস্ট এতটুকু লিখে এন্টার দিলেই দেখবা তোমাদের WSL এর সবগুলো ডিস্ট্রো যেটা তোমার পিসিতে ইনস্টল করা আছে সবগুলো একসাথে দেখাবে এবং এগুলোর নাম থেকেই বুঝতে পারতেছো যে কোনটা তোমরা মাত্র ইনস্টল করলা। সিন্স আপাতত আমার এই ফাইল এক্সপ্লোরারের দরকার নাই, সো আমি আপাতত এই উইন্ডোটা মিনিমাইজ করে রাখতেছি। ওকে, পরবর্তী স্টেপের জন্য আমাদের ডকার ডেস্কটপ ইনস্টল করতে হবে। তোমরা চাইলে ডকার ডেস্কটপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের পিসির জন্য যে ভার্সনটা দরকার সেটা ইনস্টল করে নিতে পারো। আমি আপাতত মাইক্রোসফট স্টোর থেকে ডকার ডেস্কটপটা ইনস্টল করতেছি।
ডকার ডেস্কটপ ইনস্টলেশন হয়ে গেছে। লেটস ওপেন ইট। শুরুতেই আমাদের ডকার ডেস্কটপে লগ ইন করে ফেলতে হবে। প্রথমবার চালু হলে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আপাতত আমাদের কিছু করার নাই, তবে এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি আমি তোমাদের যাদের সি ড্রাইভে স্পেস কম তাদের জন্য এটা খুবই জরুরি হয়ে যাবে। কিন্তু শুরুতেই তোমরা ডকার ডেস্কটপের সেটিংয়ে চলে যাবা, দেন যাবা রিসোর্সে। এখানে ডিস্ক ইমেজ লোকেশন নামে একটা অপশন পাবা। এর মানে হইলো ডকার তার ডেটা ফাইলগুলো এই লোকেশনে সেভ করবে। সো রাইট নাও এটা আছে সি ড্রাইভে। তোমার যদি সি ড্রাইভে স্পেস কম থাকে সেক্ষেত্রে আমি বলবো এটা পরিবর্তন করে অন্য ড্রাইভে নিয়ে যেতে। তোমাদের দেখানোর জন্য আমি আমার এফ ড্রাইভে ইউজার অ্যাপ ডেটা লোকাল ডকার WSL এই ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। লোকেশনটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই অ্যান্ড রিস্টার্ট এই বাটনে ক্লিক করতে হবে। এর ফলে ডকার ডেস্কটপ বুঝতে পারবে যে তার সবগুলো ফাইল এই লোকেশনে রাখতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই অ্যান্ড রিস্টার্ট দেওয়ার আগে আরও একটি কাজ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি তোমাদের সবারই করতে হবে। অ্যান্ড সেটা হলো ডকার ডেস্কটপের সেটিংয়ে রিসোর্সেস থেকে WSL ইন্টিগ্রেশনে আসতে হবে। যেহেতু আমার এখানে কয়েকটা WSL ডিস্ট্রো আছে যেগুলা আমি একটু আগেই তোমাদের দেখাইছিলাম WSL-L-V কমান্ড দিয়ে। সো আমাকে বলে দিতে হবে এখানে কোন WSL ডিস্ট্রোটা আমি ডকার ডেস্কটপের সাথে ইন্টিগ্রেট করতে চাই। যেহেতু আমি এই উবুন্টু 22.04 এই ডিস্ট্রো দিয়ে কাজ করতে চাই, সুতরাং এটাকে আমি অ্যাক্টিভ করে দিব। এবার অ্যাপ্লাই অ্যান্ড রিস্টার্টে ক্লিক করে নিচ্ছি। এটা রিস্টার্ট হইতে কিছুক্ষণ টাইম লাগবে। অ্যান্ড গেস হোয়াট, ডকার ডেস্কটপে আমাদের কাজ এতটুকুই। এবার চলো যে ফোল্ডার লোকেশনটা আমরা একটু আগে সেট করছিলাম ডকার ডেস্কটপের জন্য ওইটা একটু তোমাদেরকে দেখাই নিয়ে আসি। অ্যান্ড আমরা রাখছিলাম এফ ড্রাইভের ভিতরে ইউজার অ্যাপ ডেটা লোকাল ডকার WSL এই ফোল্ডারে। অ্যান্ড এইখানে যদি তোমরা দেখো এটার সাইজ রাইট নাও দেখাচ্ছে 1.44 GB। এইটা একটু মাথায় রাখো, বিকজ আমাদের ডকার ডেস্কটপের ইউজেসের সাথে সাথে এই ফোল্ডারের সাইজটা আরও বাড়তে থাকবে। আর এই কারণে অ্যাকচুয়ালি সি ড্রাইভ থেকে এটাকে সরায় নিয়ে এসে অন্য একটা ড্রাইভে রাখা। এবং এই ভিডিও টিউটোরিয়ালের শেষের দিকেও আমি তোমাদেরকে দেখাই দিব এটার ফাইনাল সাইজটা কত দাঁড়ায়। এবার আমাদের উবুন্টু ডিস্ট্রোটা অন করতে হবে। তোমরা চাইলে স্টার্ট মেনু থেকে উবুন্টু লিখে সার্চ করেও এটা ওপেন করতে পারো, অথবা উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করতে পারো, অথবা আমার মতো ওয়ার্প টার্মিনালটা ব্যবহার করতে পারো। পার্সোনালি আমি ওয়ার্প টার্মিনালটা প্রেফার করি, বিকজ এইটা বেসিক্যালি ইউজারের বিহেভিয়ারটা স্টাডি করে এবং সেগুলো মনে রাখে, যার ফলে স্পেসিফিক সময় স্পেসিফিক কমান্ড সাজেস্ট করতে থাকে, যার ফলে কিছু কম লিখতে হয় আর কি। সো যেই টার্মিনালই ব্যবহার করো, আমাদের নির্দিষ্ট কোনো একটা উবুন্টু ডিস্ট্রোতে ঢোকার জন্য যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো WSL-D as in distro and followed by the name of the distro. In this case আমার ডিস্ট্রোর নেম হলো Ubuntu-22.04 এবং অ্যাজ এক্সপেক্টেড দেখতে পাচ্ছ ওয়ার্প টার্মিনাল আমাকে নিজে থেকেই সাজেস্ট করতেছে নামগুলা। সো বেসিক্যালি এই কারণেই আমার ওয়ার্প টার্মিনালটা ভালো লাগে। সো তোমরা কেউ যদি উইন্ডোজ টার্মিনালটা ব্যবহার করতে চাও তাহলেও এই একই কমান্ড লিখে রান করতে পারো। অল দিজ আর সেম। তো আমরা এখন উবুন্টু ডিস্ট্রো অ্যাক্সেস করতে পারতেছি। ওয়ার্প টার্মিনাল যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে অ্যাট দিস পয়েন্ট ওয়ার্পিফাই করে রাখো কাজের সুবিধার জন্য। এখন এই উবুন্টু ডিস্ট্রোতে তোমরা যদি ls কমান্ডটা রান করো তাইলে দেখবা কোনো আউটপুট আসতেছে না, কিন্তু যদি রান করো ls-a তাহলে দেখবা সব হিডেন ফাইলগুলোই শো করতেছে। আমি আবারও কুইকলি উবুন্টু ডিস্ট্রো এর ফোল্ডারটা উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে অ্যাক্সেস করতেছি, তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো এক্স্যাক্টলি কোন লোকেশনে আমরা আসি টার্মিনাল থেকে। সো আমরা এখন অ্যাকচুয়ালি টার্মিনালে এই লোকেশনটাতে আছি এবং এটা বোঝার জন্য তোমরা যে কমান্ডটা রান করতে পারো সেটা হলো pwd মানে হইলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা আউটপুট হিসেবে /home/sub এই ফোল্ডারটা দেখাচ্ছে। এই একই লোকেশনে কিন্তু আমরা ফাইল এক্সপ্লোরারেও দেখতে পাচ্ছি। তোমাদের বোঝার
আরেকটু সুবিধার জন্য আমি এখানে একটা ফোল্ডার বানাই ফেলতে পারি। অ্যান্ড একটা ফোল্ডার বানানোর জন্য আমাদেরকে রান করতে হবে mkdir অ্যান্ড দি ফোল্ডারের নেম আমি আপাতত হ্যালো লিখতেছি। অ্যান্ড এই কমান্ডটা রান করলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। দেখবা সাথে সাথেই ফাইল এক্সপ্লোরারেও এই একই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে আসছে। সো তোমরা বুঝতে পারলা এক্স্যাক্টলি কোন ফোল্ডারটা টার্মিনাল থেকে অ্যাক্সেস করতেছি আমরা উবুন্টু ডিস্ট্রোতে। টিউটোরিয়ালের এই পুরো অংশটুকু অ্যাকচুয়ালি চাইলে আমি স্কিপ করতে পারতাম। অ্যাকচুয়ালি বিগিনার উবুন্টু ইউজারদের কথা চিন্তা করে এই অংশটুকু জাস্ট দেখায় রাখলাম। এবার আমাদের দেখতে হবে এই টার্মিনালে ডকারের অ্যাক্সেস আছে কিনা। আমি যদি রান করি docker-v অ্যাজ ইন ভার্সন, দেখো এইটা আমাকে ডকারের কারেন্ট ভার্সন শো করতেছে। যদি তোমাদের এতক্ষণ পর্যন্ত দেখানো সবগুলো স্টেপ ঠিকঠাক ফলো করে থাকো তাহলে তোমরাও ডকারের ভার্সন দেখতে পারবা। অ্যান্ড যদি না পারো সেক্ষেত্রে তোমাদের আবারও পুরান স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, আমি ওয়ার্ক টার্মিনাল থেকে আমার টার্মিনালটা ক্লিন করে নিচ্ছি। এটার জন্য আমাদের রান করতে হবে Ctrl-Shift-K। তোমরা যদি উইন্ডোজ টার্মিনালটা ব্যবহার করে থাকো তাহলে ক্লিয়ার লিখে রান করলেই দেখবা তোমাদের স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি আগের কোনো ধাপে আটকে যাও তাহলে তোমাকে স্টেপ 5 থেকে আবার রিপিট করতে হবে। আমি আপাতত পরবর্তী স্টেপ থেকে শুরু করতেছি। আমার ওয়েবসাইটে পরবর্তী স্টেপ ছিল ls-a দিয়ে বর্তমান লোকেশন সম্পর্কে জানা, যা আমরা অলরেডি করে ফেলছি। এখন আমরা স্টেপ 11-এ চলে আসছি, যেখান থেকে আমরা প্রথমবারের মতো অ্যাপাচি সুপারসেটকে গিটহাব থেকে ক্লোন করতে পারবো। এটা করার জন্য আমার ওয়েবসাইটে দেওয়া কমান্ডটা আমি কপি করে নিচ্ছি এবং আমার টার্মিনালে পেস্ট করতেছি। এই কমান্ডে দেখবা একটা আর্গুমেন্ট আছে --depth = 1। এটাকে বলে শ্যালো ক্লোন, অর্থাৎ এটা গিটহাব থেকে শুধুমাত্র সর্বশেষ কমিট ক্লোন করবে। তুমি যদি এই আর্গুমেন্ট ব্যবহার না করো তাহলে সুপারসেটের রিপোজিটরির পুরো গিট হিস্টোরিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং যেটা অনেকটা সময় এবং জায়গাও নেবে অনেকটা। সো আমি এই কমান্ডটা রান করতেছি উইথ দি শ্যালো ক্লোন। ওকে, সো ক্লোনিং শেষ। এখন যদি আমি ls কমান্ডটা চালাই তাহলে দেখবা হ্যালো এবং সুপারসেট নামে দুইটা ডিরেক্টরি দেখাচ্ছে। তোমাদের নিশ্চিত করার জন্য আমি উইন্ডোজ এক্সপ্লোরারেও একবার দেখাই দিচ্ছি। দেখো আমার এখানে দেখতে পাচ্ছ আমার home/sub ডিরেক্টরির ভিতরে সুপারসেট ডিরেক্টরিটা তৈরি হয়ে গেছে, যেটা একটু আগে ছিল না, এবং এটাই অ্যাকচুয়ালি আমরা গিটহাব থেকে ক্লোন করে আনছি। চলো এখন পরবর্তী ধাপে যাই। আমাদের এখন এই সুপারসেট ডিরেক্টরিতে ঢুকতে হবে। এর জন্য আমরা রান করতে পারি cd সুপারসেট। খেয়াল করতেছো ওয়ার্ক টার্মিনাল আমাকে অটোমেটিক্যালি সাহায্য করতেছে। আমি এখন সুপারসেট ডিরেক্টরির ভিতরে আছি। আমাদের পরবর্তী কাজ হলো ডকার ব্যবহার করে অ্যাপাচি সুপারসেট চালু করা। এর জন্য আমাদের এই কমান্ডটা চালাইতে হবে, যার ফলে সুপারসেট তার প্রয়োজনীয় সবগুলো ইমেজ ডকারে বিল্ড করে ফেলবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ডকার ডেস্কটপ এবং ওয়ার্ক টার্মিনালটাকে পাশাপাশি রাখতেছি এবং আমি কমান্ডটা কপি করে টার্মিনালে পেস্ট করতেছি। কমান্ডটা চালানোর সাথে সাথেই দেখবা ডকার ইমেজগুলো বিল্ড করা শুরু করবে। এই প্রসেসটা তুমি ডকার ডেস্কটপের ইমেজ ট্যাবে দেখতে পারবা। বিল্ড শেষ হইলে কন্টেইনার ট্যাবে এগুলা অটোমেটিক্যালি রান করা শুরু করবে। বাই দ্য ওয়ে, তোমাদের পিসির স্পিডের উপর নির্ভর করে এই ধাপ 20 থেকে 30 মিনিট অর এর বেশিও লাগতে পারে, এবং তোমাদের পিসি যদি খুব ভালো হয় তাহলে 10 মিনিটও লাগতে পারে। সো এই মুহূর্তে আমাদের অ্যাকচুয়ালি ওয়েট করা ছাড়া কিছু করার নাই। ওকে, আমাদের সবগুলো ইমেজ বিল্ড করা শেষ এবং কন্টেইনার ট্যাবে গেলে দেখবা কন্টেইনারগুলো একা একা চালু হচ্ছে। আমাদের সুপারসেট অ্যাপ নামের কন্টেইনারটা চালু হওয়ার জন্য আরেকটু ওয়েট করতে হবে, বিকজ এইটা অ্যাকচুয়ালি মেইন সুপারসেট অ্যাপ। সো দেখো আমাদের সুপারসেটের অ্যাপটা রান হয়ে গেছে। ডকার ডেস্কটপেও যদি দেখো দেখবা সুপারসেট অ্যাপ ইজ অলসো রানিং। আমার মনে হয় টার্মিনালেও প্রসেসটা এখন 100% হয়ে গেছে। এবার আমরা লোকাল হোস্ট 8088 অ্যাড্রেসে গিয়ে সুপারসেট অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে পারবো। সো সুপারসেট এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতেছে। বাই ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ অ্যাডমিন। সো চলো সাইন ইন করা যাক। অ্যান্ড দেখো আমার সুপারসেট সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। শুধু ইনস্টলই হয় নাই, এখানে আমাদের ডিফল্ট ড্যাশবোর্ড এবং চার্টগুলো চলে আসছে। সো তুমি এখন ড্যাশবোর্ড থেকে ডেটাগুলো দেখতে পারবা এবং নিজের মতো করে চার্ট তৈরি করতে পারবা। বাই দ্য ওয়ে, সুপারসেটের নতুন ভার্সনে একটা মজার ব্যাপার হলো ওরা ফাইনালি ডার্ক অ্যান্ড লাইট থিম অ্যাড করছে। আমার সিস্টেম যেহেতু ডার্ক থিমে আছে তাই এটা অটোমেটিক্যালি ডার্ক থিমে দেখাচ্ছে।
আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমি তোমাদেরকে সেই ফোল্ডারটা আরেকবার একটু দেখাই নিই, যেখানে আমরা ডকারের ডেটাগুলো রাখছিলাম। ডকারের সেটিংয়ে আমরা যে লোকেশনটা দিয়ে আসছিলাম টিউটোরিয়াল একেবারে শুরুতে। এবং শুরুতে এই ফোল্ডারটার সাইজ ছিল 1.44 জিবি, আর এখন দেখো এটার সাইজ প্রায় 15 জিবি। সো এই জন্য আমরা বলছিলাম যে শুরুতেই তোমাদের যাদের সি ড্রাইভে স্পেস খুব কম, এটাকে অন্য একটা ড্রাইভে মুভ করে নিতে। সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে WSL এবং ডকারের মাধ্যমে আমরা সুপারসেট ইনস্টল অ্যান্ড রান করতে পারি। অ্যান্ড আমার মনে হয় আজকে টিউটোরিয়াল এতদূর পর্যন্তই। এতক্ষণ ধরে আমার এত বকবকানি শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ, অ্যান্ড গুড নাইট।